লাকজনের রে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কই রে। আল্লাহ নবী ডাকতে বলে জিবরাইল বলে হুজুর, দুনিয়ার জমিনে যেখানে দ্বীনের কথা বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে আল্লাহ আর দ্বীনের নসিহতগুলো পেশ করা হয়, ওই জায়গায় বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন কম থেকে, বিভিন্ন বাড়ি থেকে যখন এসে মহান আল্লাহর জিকিরে মশগুল হয়ে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল জানায় দেয়, হুজুর বলুন ওই জায়গাটা আখেরি দোয়া পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যায়। কোন জায়গায় বসি ভাই? হ্যাঁ ভাই, আর পিছনের ভাইরা কি বসতেছেন কথা আপনারা? কি কোথায় বসছি ভাই? আরেকটু জোরে বলি, এটা বলতে সমস্যা আছে নাই? কোনো রাজনীতির কথা বলছি আমি? কার কথা? উইদাউট পারমিশন কোনো রাজনীতির কথা চলবে? কোরআন হাদিস রসুলের দ্বীনের প্রতিষ্ঠান। কার মাদ্রাসা এটা? নবীর নাম দিয়েছেন নুরানি রওজাতুল নাইম, এটা প্রতিষ্ঠানের নাম, কিন্তু মাদ্রাসাটা কার? রসুলের। আমরা সেই নবীর উম্মত, কথাটা বুঝাই নিন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর প্রেমে পাগল হয়ে ওই নবীর প্রতিষ্ঠানে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছে। সকলের ভাগ্য কি হয়েছে আজকে? কেউ বাজারের ভিতরে, কেউ লেপ গরম করতেছে, কেউ বলতে হুজুর তো বলতেছে মাইক তো বাড়ির কাছে, যায় লাভটা কি? শুয়ে বড় বাড়ির থেকে তার আরামে শোনা যাবে। এ তকদির কে মোয়াবেলা। একটা এক্সাম্পল দেই, আমার মায়েরা মুরগির বাচ্চা ফুটায় না, আমাদের সিরাজগঞ্জে বলে মুরগি বাতে দেয়, এখানে কি বলে জানি না। আর যেরকম আমি হাটিয়ে ইয়মতি করি, এরা বলে চকে গেছে, আমি তো চক বুঝি না। শুনতে শুনতে বললাম আমরা যে মাঠ বলি, তারা এটা চক বলে। তাহলে এক দেশের রংপুর দিনাজপুর এলাকায় যে আমাদের যে বক্তা আসছে, আমরা যে জিনিসটা বলতে ঘৃণা করি, ওরা তো সেটা খায়। কি খায় জানেন? আমরা পায়েস আজকে খাওয়াইলো না, আমাদের হুজুররা পায়েস খাওয়াইলো, এটা রংপুরে পোক কয়। পোক পোক হুজুর পোক খাবেন, এই তো বুঝি না। পরে দেখেছি যে আপনার খেজুরের গুড় দিয়ে পায়েস পাক করছে, এটাকে পোক বলা হয়। আবার চাঁপাইনবাবগঞ্জ যাবেন, সেখানে আপনার পেঁয়াজ দিয়া, শুকনো মরিচ দিয়া, সরিষার তেল দিয়ে ভর্তা করে এরকম মোটা মোটা রুটি দিবে, আওলা চাউল, কার্তিক কালাই কিছু দিয়ে মোটা রুটি হাতে বানায়, সেই রুটি খাবার দেয়। একটা রুটি কমসে কম 2.5 কেজি ওজন। এটাও আল্লাহ খাওয়াইছে। খাওয়ানোর পরে একটা বাসায় নিয়ে আসছিলাম, দেখো চাঁপাইনবাবগঞ্জের উপরহমা নদী পার হয়ে গেছে, এখন তো সেটা নাই, গোদাগাড়ি হাট পার হয়ে এখন সে গ্রামটা ভেঙে গেছে এই বন্যার কারণে। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। এক দেশের ভাষা আর একদিকের, ওটার বলি না, দরকার নেই, আপনারা বলেন তো। ঠিক আছে, বাচ্চা ফোটানোর জন্য মা যখন মুরগি ডিমগুলো কিছু লাকড়ির ভিতরে, খড়ের ভিতরে বা খের করে জাবা দিয়ে একটা বাসন বা পাত্রের মধ্যে বসায় দেয়, দেওয়ার পরে যখন মুরগি হিট দেয়, কয় ডিগ্রি জানেন? 95 ডিগ্রি হিট দেয়। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন কার ভিতরে দেখছেন? 95 ডিগ্রি। একটা থার্মোমিটার এনে ওই মুরগির পাখার নিচে দিবেন, দেখবেন 92, 93, 95 ডিগ্রি পর্যন্ত থার্মোমিটারে উঠবে। গুনছেন নাকি ভাই? গুনছেন নাকি? লিল্লাহি তাকবীর। রাগ করছেন আমার প্রতি? তাকবীরের সিস্টেম ভালো বুঝতেছি না। খাইছেন তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, তাকবীর। 1450 টাকা জোরে বলি মারহাবা। দোকানদার ভাই পক্ষ থেকে 1450 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা দিল, তোমার নবীর প্রতিষ্ঠানে জমা দিয়ে গেল। আমি দোয়া করি গুনাহগার আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দিন, জোরে বলেন আমিন। দোয়া কইয়াম বাদার গায়ে খেয়ে লাগি হায়াত দৌলতে আমাল কামালিন। আব্দুল সালাম ভাই কই
মাশাআল্লাহ, আব্দুল সালাম মেরে চলে গেছেন, 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে বরকত দাও, আল্লাহ জিন্দেগির অপরাধ মাফ করে দাও। আহলে বায়াত থেকে যারা বিদায়ী হয়ে গেছে, এ দানের বদলতে কবরগুলো জান্নাতের বাগান বানাও, সকলে বলেন আমিন। রাগ করা যাবে না, টাকা আসবো, দোয়াও করতে হবে, অজও করতে হবে, ঠিক আছে না? অনেক ভাই আছে টাকা দিয়ে চলে গেলেন, থাকার কষ্ট পারতেছে না। আমার সমাজে 2 ভাই আছে, তো আজকে ওয়াজ ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, এই 2 ভাই শিক্ষিত মানুষ আছেন, সামনে আপনারা অ্যাডভোকেট চিফ কমান্ডার চিফ, আপনারা বিশেষ ক্যাডারের মতো সুশিক্ষিত মানুষ আপনার সামনে বসে আছেন, আলোচনা করে আরাম পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, ঠিক কিনে ধরে বলুন। একটু ইয়েস নট মাঝে মধ্যে কোয়ে না হলে তো ধরেন যে কেমন হয়, তাই না? তো মুরগি বাচ্চা হিট দিচ্ছেন, একটা প্রশ্ন করি, যেটা পাখার বাইরে, এটা বাচ্চা ফুটবে না নষ্ট হয়ে যাবে? কেন নষ্ট হবে? মুরগি হিটটা পেলেন না, আর পেটের নিচে যেগুলো থাকবে সেগুলো বাচ্চা ফুটবে, ঠিক এমনই যদি হয় জান্নাতের বাগানে আল্লাহ যাদের কবুল করেছেন তাদের গুনাহ মাফ হবে, কিন্তু বাউন্ডারির বাইরে মাফ হবে না। যারা বসে আছেন তাদেরকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাকতে বলে, বান্দারে যেখানে আমার কোরআন শরীফের কথা বলা হয় একটু আওয়াজ করে বলুন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, বান্দারে আমার কোরআনের কালিমের কথা শোনার জন্য যারা এসে জান্নাতের বাগানে বসে গেলা, কোনো শব্দ হচ্ছে না, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখি, এই যে ইউটিউব চলতেছে, এরকম রহমতি আল্লাহর ফেরেশতারা আল্লাহ রহমতি ক্যামেরা নিয়ে ভিডিও করে আল্লাহকে দেখাচ্ছেন। আল্লাহ দেখেন, এরা তো কিছুই চায় না, একজন আল্লাহর মেহমান তোমার বান্দা বয়ান করে, আর মানুষগুলো শত শত মানুষগুলো বসে বসে আলোচনা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী, আমি আল্লাহ বলে দিলাম, যারা ময়দানে বসে রইল আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভয় নাই, কোনো চিন্তা নাই, যত গুনাহ করেছে কিনা কোনো টেনশন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। পৃথিবীর চেয়ে বেশি গুনাহ হয়ে গেল রে বান্দা, কিন্তু আমার রহমত থেকে তুমি সরে যাও নাই। যাও রে বান্দা যাও, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বাজান, এই দুনিয়া কি থাকার জায়গা? জোরে বলুন, আরো জোরে বলুন, থাকার জায়গা কিনা? মরতে তো একদিন হবে। আমার বাজান রে, কোন দিন যেন বিদায় হতে হয়, আমি কোথার থেকে চলে যাব। আজকে মাহফিলে আছে, আগামীকাল মাহফিল করতে পারবো কিনা জানি না, এখান থেকে বাড়ি যাইতে পারবো কিনা এই শিউটি আমার আর কারো জন্য নাই। যে কোনো সময় মালাকুল আসবে, জানখানা কবজ করে নিয়ে যাবে, মাটির খাঁচা দুনিয়ার জমিনে পড়ে থাকবে। যে বাড়ির জন্য এত কষ্ট করে, যে সন্তানের জন্য এত কষ্ট করে, যে স্ত্রীর জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে বাড়ি গাড়ি সব কিছু করলাম, আমার দেহের ভিতর থেকে পান পাখি যখন উড়ে যাবে রে, স্ত্রী ডেকে বলবে, ভাই তাড়াতাড়ি ঘর থেকে বের করে বারান্দায় রেখে দেয়। ঠিক কিনা? মরার পরে 5 দিন ঘরে রাখবে, জোরে কোন রাখবে কিনা? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, আল্লাহ নবী ঘরের মধ্যে যাইয়া আয়েশা রানীর উপর মাথা রেখে আরাম করতেছেন। বললেন, আয়েশা রে, আমার বিদায় ঘন্টা বেজে গেল, আমি কোথায় শুব গো? বলে, নবীজি আপনি কোথায় শুবেন? আপনি আপনার মা বাবার কাছে শুবেন? না না না। কোথায় শুবেন? জান্নাতুল বাকিতে শুবেন? না না। কোথায় শুবেন গো? আমার নবী ডাকতে বলে, আয়েশা তুমি কিছু বলবা? আয়েশা রে কিছু বলবা? তাকে দেখে রে, আয়েশার চোখের কোটা দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আর
একটু খেয়াল করেন মা, ও মা, আম্মা জানেরা, বাবু জানেরা, একটু খেয়াল করেন। আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম দুনিয়ার জন্য রহমাতাল লিল আলামিন। আপনাকে আল্লাহ বন্ধু বলে রাখছে, আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ রেখেছেন। এই পৃথিবীর জমিনে এই কোরআন আকাশ রাখতে পারে নাই, জমিন রাখতে পারে নাই, পাহাড় রাখতে পারে নাই, ফেরেশতা মণ্ডলী ব্যর্থ হয়ে গেল। এই কোরআন কারিমের এত ওজন, এই এত ওজনের কোরআন শরীফ আল্লাহ আপনার কাছে আপনার দেহের মধ্যে আমানত দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর হাবিব গো, নিচে পুকুরে কার্পেট নাই না, নবীজি গো, আপনি রহমাতুল লিল আলামিন, আপনাকে মেরাজে নিয়ে 27টি বছর আল্লাহ আপনার সঙ্গে প্রেম করলেন, ভালোবাসা করলেন, এ টু জেড আপনাকে দেখাইলেন, বুঝালেন, শিক্ষা দিলেন। আর তো কোনো নবীকে উঠায় নেয় নাই আল্লাহর কাছে। এত আপনি প্রিয় গো, এ নবী গো, আপনি কোথায় ঘুমাবেন? আমি একটা আরজ করি, আপনি কি দয়া করে মানবেন? আল্লাহর নবী বললেন, তুমি নিঃসন্দেহে বলো। আল্লাহর নবী বলার পরে আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমার মাত্র 9 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হয়। কয় বছর? 9 বছর বয়সে। কোনো কেতাবে লেখা 15 বছর, কোনো কেতাবে লেখা 18 বছরের সময় মা আয়েশা বিধবা হয়ে যায়, মানে পূর্ণ যুবতী যখন, তখন বিধবা হয়ে যায়। আল্লাহর নবীর দিকে তাকায় বলতেছেন, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব গো, আপনাকে আমি স্বামী বলে সম্মান হানি করতে চাই না, আপনি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। নবী গো, আমি একটা আরজ করি গো, আল্লাহর হাবিব গো, আপনি ওফাত গমন করার পরে যদি আমার ঘরের মধ্যে ঘুমাল, আমার জীবনটা ধন্য হবে। আমি আয়েশা সকাল বিকাল আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রে কোরআন শরীফ তেলাওয়াত করব। আমি আয়েশা প্রাণ ভরে আপনার কাছ জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁদব। কোথায়? আমার ঘরের মধ্যে, যেখানে নবীর হুজরা, এখন ওই ঘরটাই ছিল। পৃথিবীর সব একদিকে আমার নবী ওপর গমন করার পরে 3 দিন তারা জানাজা হয় নাই। সোমবারে চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবার চলে যায়, দলে দলে সেরে নবীর দোয়া করে চলে যায়। আনুষ্ঠানিক জানাজা কয়ে করবে, কি করবে, কার সামনে দোয়া হয়ে গেল। 3 দিন পরে সিদ্দিক আবু বকর ডাকতে বলে, মা আয়েশা রে, আমার নবীজি কিছু বলে গেছে, তার দাফন কাফন কোথায় হবে? আল্লাহর নবী কি বলছে? আয়েশা বললে, বাবা, আল্লাহর নবী বলে গেছেন যেখানে শুয়ে আছেন ওইখানেই তার কবর হয়ে যাবে। ঘরের মধ্যে ঘুমায় গেলেন আমার বন্ধুরা। আর মা আমিনা ডেকে বলতেছে, দুনিয়ার মানুষে, এমন একটা সন্তান আমি জন্মগ্রহণ করলাম, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে আসলো রে, যার মুখের দিকে তাকাইলে জিন্দিগির অপরাধ মাপ হয়ে যায়। নিদানে আখিরাত তারাই তো ফুলুসিরাতে কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে সেও তরণী। বলেন, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে যেজন সেও তো দোজা। আরো জোরে বলেন, নবী মর পরশমণি, নবী নাম জপে যেজন সেও তো দোজা। ওই নামে সুর তরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল, ওই নামে আকুল হইল মাওলাই আমার কাদের গুণী, ওই নামে পাগল হইল মাওলাই আমার কাদের গুণী। নবী মোর পরশমণি, পারেন না নাকি? নবী নাম জপে যেজন সেও তো দোজা। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে, আওয়াজ দিতে হবে ভাই। চুপচাপ বসে থাকবেন, এটা ভালো লাগে না। কথা বলতে হবে, না বললে আপনাদের ঘুম এসে যাবে। কথা যদি না বলেন মাঝে মধ্যে ঘুম এসে যাবে। আল্লাহর দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ
প্রথম সন্তান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। নাম কি? আদি পিতা আদম আলাইহিস সালাম। এনাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। একটু আগে থেকে আসতেছি কথাটা বোঝানোর জন্য। সময় কতটুকু ভাই নির্ধারিত করা আছে না? তাহলে সেইভাবে যাবো। 10:30। কত বাজে এখন? 9:15। এখনো ধরেন যে 1.25 ঘন্টা আছে, তাহলে সামনে আগাই ইনশাআল্লাহ। আর আমার থেকে যাবেন না তো আপনারা? কারা যাবেন? দিয়ে হাত তুলি। উরি বাবা, ওই একজন তুলছে হাত, না বুঝে তুলছে। তার মানে গোপীনাথপুরের লোক তো অচেনা হওয়ার কথা নয়। হিংসা আপনাদের কদম ধুলা পেয়েছি, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। ভাই ভিতরে তো কিছু নাই, শুধু আপনাদের আছে কি? দোয়া। কে আছে? দোয়া। আমি ধন্যবাদ জানাই যে আপনারা আজকে স্টেজে দিয়েছেন। কালকা ইসমাইল ল্যাবের মধ্যে ঘুমাচ্ছি। তো যাই হোক, আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখার পরে ভালো লাগে না, একা তো কিচ্ছু নাই, একদম একা, কেউ নাই, মন যেন উরু উরু ভাব। এরপরে আদম আলাইহিস সালামকে এরকম ভাব দেখে আল্লাহ তার নিজস্ব পরামর্শ দিয়ে হাওয়াকে তৈরি করলেন। হাওয়াকে তৈরি করলেন করে দেখেন কি ঘটনা ঘটে গেল। 40 প্রকার মেডিসিন, মেকআপ যাকে বলা হয়, আমার মায়েরা বোনেরা যেটা ব্যবহার করে, কসমেটিক যাকে বলা হয়, 40 প্রকার মেডিসিন দিয়ে মা আদমকে সাজাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় প্রকার? তাম পৃথিবীর সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, মা হাওয়ার কেনিনগের সমান হবে না। এত সুন্দর করে আল্লাহ তাকে বানাইলেন, জান্নাতের গেটে বসায় রাখলেন। রাখার পরে আদম এসে ঘোমটাটা আস্তে তুলে বললেন, আল্লাহ এত সুন্দর কার জন্য বানাইছে? বলে তোমার জন্য। বলে আল্লাহ তাহলে ভিটে নিয়ে যায়। আল্লাহ ডাকতে বলেন, না না না, উইদাউট হালাল, ডন্ট টাচ, উইদাউট হালাল, টাচ করা যাবে না, স্পর্শ করা যাবে না। কি জন্যে? বলে হালাল না করা পর্যন্ত, হালাল না করা পর্যন্ত ডন্ট টাচ উইদাউট হালাল, স্পর্শ করা যাবে না। কেন করা যাবে না? বলে হালাল না করা পর্যন্ত। আল্লাহ কেমনি করে হালাল করে বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, বিবাহ করতে হবে, দেল মোহর ধার্য করতে হবে, দিলমোহর ধার্য করতে হবে। এই কথা শুনিয়া বললেন, আল্লাহ গো, আমি তো এমটি পকেট, আমার কাছে তো কোনো কিছু নাই, কোনো টাকা পয়সা, কোনো কিছু দেড়হাম, কোনো কিছু নাই, কিচ্ছুই দিতে পারবো না। আল্লাহ ডাকতে বলেন, আদম রে, তোমার কাছে কিছু নাই আমি এটা জানি, এরপরেও আমি তোমাকে জানায় দেই, তুমি আমার আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ। জোরে বলেন মারহাবা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 11 বার দরুদ শরীফ পড়ো রে, আমার দিল মোহর হয়ে যাবে। কোন নবীর উম্মত রে ভাই? যে নবীর প্রতি দরুদ পড়লে স্ত্রীর দিল মোহর আদায় হয়ে যায়। এই ইতিহাস কি এখন দেশে আছে? হ্যাঁ, দেখতে আসলে কন্ট্রাক্ট কয় লাখ দিবেন। সল বিসিএস ক্যাডার বানাইছি, অনেক টাকা খরচ, খাওয়া দাওয়া যায়। আচ্ছা, এটা কতটুকু হালাল দেখি বলেন তো? হ্যাঁ, যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই হারাম। কি মনে মনে ভাবতে, হুজুর জায়গা মধ্যে হাত দিয়েছেন, কত শখ করে বসে আছি। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এটি আমলটা কাছে নেন। আপনি যে আপনার পুত্রকে বিবাহ করতে হবে 2 লাখ নেন, আপনার কন্যা বিবাহিত 4 লাখ খরচ হবে, ঠিক কিনা? ধরে কোন বদলা হয়ে যাবে। সুতরাং আমরা এদিকে যাব না, চেষ্টা করবো আমরা নবীর সুন্নাত মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক কাজ করবো, তার মধ্যে খায়ের এবং বরকত হবে ইনশাআল্লাহ। কথা বলে গেলে আমল করার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা? আমল করার দায়িত্ব, এটা আমি গর্ব করে বলি, আমি কোনো যৌতুক নেই নেই, আমার মেয়েকে বিয়ে দিছি, 1 টাকা যৌতুক দেই নেই। এই সিদ্ধান্ত আমরাও নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম রে, আমার বন্ধুর প্রতি তুমি 11 বার দরুদ শরীফ পড়ো রে, দিল মোহর হয়ে যাবে।
11 বার দরুদ শরীফ হয়ে গেল। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মা হাওয়া আদমের বিয়া পড়াইয়া দিলেন। কত দামি বিয়া আল্লাহ পড়াইয়া দিলেন, সেখানে জান্নাতের মধ্যে রইল। রওয়ার পরে গো অনেক কমই কথা, অনেক দূর থেকে আসতে হবে বাজান। দেখতে দেখতে রে অনেক দিন চলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর বাবা আব্দুল্লাহ যখন বিয়ে করলেন, সংক্ষেপ করে যেত সময় শর্ট, সংক্ষেপ করে আল্লাহ আব্দুল্লাহ বিয়ে করবেন, বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু গো আব্দুল মুত্তালিব যখন খানায় কাবার মোতাওয়াল্লি ছিলেন, দায়িত্ব ছিলেন, তখন ওই এলাকার মধ্যে অনেক দিন পর্যন্ত পানি নেই। জমজম কুমের পানি সুন্দর শুকিয়ে গেল, চর পড়ে গেছে। আব্দুল মুত্তালিব খানাই কাবার ধরে বলে, আল্লাহ তুমি যদি খানাই কাবার পেয়ে গেলাম ধরে বলতেছি, আল্লাহ খানাই কাবার দরজা ধরে বলছি, চৌকাট ধরে বলছি, আল্লাহ যদি জমজম কূপের পানি তুমি ফেরত দাও, আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান আল্লাহ রাস্তায় এই খানাই কাবার সামনে আমি জবাই করে দিব, কোরবানি করে দিব। দোয়া কবুল হয়ে গেল। জমজমের কূপের পানি উঠে গেল, উঠতে উঠতে রে চালু হয়ে গেল, প্রবাল হয়ে গেল পানি। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল, কিন্তু মান্নত পুরা করে না। হঠাৎ করে স্বপ্নে দেখাই রে আব্দুল মুত্তালিব রে, ব্যাপারটা কি মান্নত তো পুরা করলা না, যদি না করো তোমার সন্তানের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে। একটা দূর বেড়ে আব্দুল মুত্তালিব যায় বলে, বাবারা রে আয় বাবা, এই জরুরি বৈঠক রে বাবা, মেহেরবানি করে তাড়াতাড়ি আয়, ডেকে নিয়ে আরে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, বাবারা আমি মান্নত করছিলাম রে যে জমজমের কূপের পানি যদি আমার আল্লাহ ফেরত দেয়, তাইলে আমি তোমাদের সন্তানের মধ্যে যে কোনো একটা আল্লাহ রাস্তায় কোরবানি দিব। বড় সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহ নাম বলছেন কি আপনি বাবা? নাম বলছেন? বলে না। বলে তো আমি গেলাম। দ্বিতীয় বলে নাম বলছেন না? বলে না। বলে আমিও গেলাম। এরকম করতে করতে 9 নম্বর পর্যন্ত চলে যায়। 10 নম্বরের বেলায় আব্দুল্লাহ স্ট্যান্ডিং দাঁড়ায় আছে। একদম বাবা গো 9 ভাই বিদায় হয়ে গেল, আমি আব্দুল্লাহ এখান থেকে যাই নাই। আমি তো আছি, আপনি টেনশন করেন কেন? আমারে কোরবানি করেন, আমারে কোরবানি করেন। আব্দুল্লাহ কথা বলা হয়ে গেল। 2 দিন পরে ডেট হয়ে গেল যে আব্দুল্লাহকে কোরবানি করাবে খানাই কাবার সামনে, হাজার হাজার লোকের মাঝখানে। হিন্দিমিন টাইমে তাওরাত, জাবুল, ইনজিল কিতাব পড়ে পড়ে দেখছেন যে এই আব্দুল্লাহ রশিদের সন্তান জন্মগ্রহণ করবে রে, এই সন্তানের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম থাকবে আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম, ভালো নাম হবে, আলামিন নাম হয়ে যাবে। এই সন্তানে যদি একবার তাকাইবে জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে, জিন্দিগির কবর আযাব মাফ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? ঘুমায় যায়েন না ভাই, একটি রাত্রি কষ্ট করেন, আল্লাহ কত বরকত দিবেন ভাই। এ মাহফিল থেকে এই মাহফিল এখানে হওয়ার 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত, উনি না, উনি আমাদের ইউটিউব ওই মাইক না, 40 দিন পর্যন্ত এলাকার আল্লাহ কবর আযাব মাফ করে দিয়ে দিবেন। এই মাহফিলের কারণে লাভ হয়েছে না লোকসান? এখনো যারা আসেন নাই ভাই, একটু কষ্ট করে মাইকারা ভাই আপনি আসলে ভালো হয়। আমরা প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। মক্কা লোকেরা বড় বড় বিজনেস যারা করেন তাদেরকে ডেকে এনে বলা হলো, তারা বললেন আব্দুল মুত্তালিব রে জিন্দেগি চলে যাবে রে, আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। কেন গো? বলে আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসায়ী যাই, ওই দিন ব্যবসার মধ্যে কোনো আমাদের লস হয় না, লাভ হয় বেশি। যেদিন দেখে না যায়, না দেখে চলে যায়, সেদিন লাভ কম হয়। রে আব্দুল মুত্তালিব কেমনি করে রে তোমার আব্দুল্লাহকে কোরবানি করবা? জীবন চলে যাবে রে, এই সম্মানী ব্যক্তিকে কোরবানি করতে দিব না। ওদিকে শুধু পুরুষ নয়, মহিলা, জমিদারের বিশাল জমিদার অট্টালিকার নওফলের মিয়া মরিয়ম, উনি কমান্ডার চিফ হয়ে 200 জন মহিলা, যুবতী মহিলা লঙ্গা তরবারি নিয়ে এসে দাঁড়িয়ে বলেন, এরে আব্দুল মুত্তালিব
কি যেন শুনছি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নাকি কোরবানি করবেন না, না জীবন চলে যাবে গো, আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। তার কারণ হলো কি, আব্দুল্লাহর ভিতরে গো লুকায় আছে রহমাতাল লিল আলামিন। হবে না আব্দুল মুত্তালিব বিভাগে পড়ে গেলেন। কিছু বিজ্ঞ মনীষী এদিকে ডাক দিয়ে নিচে লটারি করলেন। লটারির মধ্যে লেখা হলো আব্দুল্লাহ নাম এবং উটের নাম। লটারি টানতেছেন, প্রত্যেকটা টিকিটেই আব্দুল্লাহ নাম উঠে আসে। টানতে 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 99 পর্যন্ত আব্দুল্লাহর নাম, 100 জায়গায় একটা উটের নাম উঠে আসলো। লোকজন বলল উট কোরবানি করে দেন। আব্দুল্লাহ দেখতে 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 বড় হয়ে গেল, চতুর্দিকে মৌমাছির মতো ভিন ভিন করতেছে বিয়া। তার কারণ হলো রহমাতুল আলামিন তার সন্তান হবে, নূরে মুহাম্মাদি কপালের মধ্যে লাগানো আছে। সবাই পাগল রে, আমি তার সাথে বিয়ে বসবো, আমি তার সাথে সঙ্গ দিব, তার কারণ আমি রহমাতুল আলামিনের মা হব। এই আশায় রে আব্দুল্লাহর সঙ্গে প্রেম করার জন্য ভিড় জমাইলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, বাবা রে চলো যাই, আমরা বেড়াইতে যাই। আমার একজন বন্ধু আছে আব্দুল ওহাব, যার নাম আব্দুল ওহাব, ডাক নাম হলো জহুরি, মানে স্বর্ণ ব্যবসায়ী। চলো যাই মদিনায় যায়। আব্দুল্লাহ চলো যাই, আমার বন্ধু আব্দুল ওহাব জহুরির একটা মেয়ে আছে, নাম হলো আমিনা, সুন্দর, তোমার সঙ্গে মানাবে। সেখানে চলে গেলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে 10 দিন অথবা 15 দিন পরে যখন মক্কায় ঘুরে আসলেন, মক্কা নারীরা দেখে আব্দুল্লাহকে আর লাইক করে না। জমিদার নৌফলের মেয়ে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ রে, তোমাকে 15 দিন হলো দেখি না, কোথায় ছিলাম? বলে মদিনায় গেছিলাম, নানির বাড়িতে গেছিলাম। কি হয়েছে তোমার? আমার বাড়িতে আসো। খবর দিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহর দিকে তাকাইয়া মনটা অন্যদিকে ঘুরে না, আব্দুল্লাহ রে তোমার জন্য বসে আছিলাম, তুমি আমার স্বামী হইবা, আমি রহমাতুল লিল আলামিনের মা হব সে আশায়। এরে আব্দুল্লাহ, আমার বাবার কোটি 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 ডলার কে খাবে রে, আমি একমাত্র মরিয়ম, আমি তোমার জন্য পাগল রে, তুমি আব্দুল্লাহ বিয়ে করছো আমারে বললা না। বলে তুমি কেমনে জানলা? বলে তুমি বিয়ে করেছো, তোমার বাসর হয়ে গেছে। বলে কেমনে জানলা? রে আব্দুল্লাহ, আগে দেখেছি তোমার কপালে নূরে মুহাম্মাদি চুমকাইছে, এখন দেখি খালে আব্দুল্লাহ রে তোমার কপালে নূরে মুহাম্মাদি না, তোমার কপালে নূরে মুহাম্মাদি নাই, তুমি তো খালি আব্দুল্লাহ। আমরা তো খালি আব্দুল্লাহর জন্য পাগল হই নাই। রে আব্দুল্লাহ, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে যারা কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মনটা মলিন করলাম না, ধৈর্য ধারণ করলাম। তবে আব্দুল্লাহ জেনে রাখো, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আমি মরিয়ম বললাম তোমার জন্য চিরকুমারী হয়ে থাকবো রে, জীবনে বিবাহ বসবো না। আমার নবীর পাগল তারাও ছিল, আমার নবীর পাগল তারা ছিল। ওই নবীজি দুনিয়ার জমিনে যখন আসবে রে, 6 মাস দেখতে দেখতে বাবা বিদায়, 5 মাস 25 দিনে মদিনাতে আসলেন। যখন আব্দুল্লাহ বিদায় হয়ে গেলেন, চলে গেলেন, মা চলে গেলেন 6 বছর বয়সে, ইয়াতিম হয়ে গেল। ও বন্ধু রে, ওই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন আসবেন, আমার মা আমিনা ঘরের মধ্যে ঘরে থাকছেন। মা আমিনা এত কষ্ট করে অন্তর উজাড় করে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি মা আমিনা বলছি, আমার পেটে সন্তান আছে, আমি জানি আর আমার আল্লাহ জানে, তামাম পৃথিবীর কেউ জানে না। কেউ প্রশ্ন করতে পারেন কেন? মার পেটে বাচ্চা হলে পেটটা উঁচু হয়, পেটটা লম্বা হয়। আমার আল্লাহ পেট উঁচু করে নাই, লম্বা করে নাই, তার কারণে আল্লাহ নবীর বাবা তো নাই, বিদায় হয়ে গেছে। মানুষ বলবে কেমনি করে সন্তান হইল? চলে গেছে 6 মাস পর, বিয়ে করার পরে 6 মাস হওয়ার পরে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনি করে রহম দিয়া রে, পেটের মধ্যে মা আমিনার পেটের ভিতরে আমার নবীকে তিল তিল করে বড় করলেন। যখন 9 মাস 9 দিন 8 দিন পার হয়ে গেল, ঘরের মধ্যে শুইয়া আকাশের দিকে তাকাইয়া ডাক দে বলে, আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি মা আমিনা বলছি, আমি এমন একটা ঘরের মধ্যে শুয়ে আছি গো আল্লাহ, যে ঘরের মধ্যে একটু তেল দিয়া বাতি জ্বালাবো সেই পরিমাণ তেল আমার কাছে না। তেল দিয়া
একটু বাতি জ্বালাবো সেই পরিমাণ তেল আমার কাছে। আমি অন্ধকারের মধ্যে শুয়ে আছি, ঘরে শুয়ে আকাশের দিকে তাকাইলে আর আকাশের তারকা দেখা যায়। আমার মা আপনাকে বলে, আল্লাহ গো, কে দেখবে রে, আমার সন্তান কে ধরবে, কে কোলে নেবে? আমি তো অসুস্থ হয়ে গেলাম, এই বলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আর রাত করে আকাশের দিকে নজর করে দেখে রে, লক্ষ লক্ষ পাখি আমার নবীজির মার ঘরের চতুর্দিকে উঠতেছে আর নবীর প্রেমে গজল গাইতেছে। জোরে জোরে বলি মারহাবা। পশু পাখি ডেকে বলে, আজ আমাদের খুশির দিন, মক্কার জমিনে জন্ম নিবে রহমাতাল লিল আলামিন। লা ইলাহা, একটা গরম পানি দেন। ইল্লাল্লাহ। জোরে মাইক ভাই, মাইকালা ভাই, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, আসেন। মাইক অপারেটর ভাই, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশু পাখি ডেকে বলে, আজ আমাদের খুশির দিন, মক্কার জমিনে জন্ম নিবেন রহমাতাল লিল আলামিন। সকলেই বলেন, মক্কার জমিনে জন্ম নিবেন রহমাতাল লিল আলামিন। মা আমিনা কাঁদতেছেন গভীর রাত, রাত প্রায় 1টা বেজে গেল। কে রে, কে আমার সন্তান ধরবে? সুবহে সাদেকের সময় জন্ম নেবেন, কে আমার দেখবে রে, কে আমার একটু সহযোগিতা করবে, এই মনে করে কাঁদতেছেন। হঠাৎ করে দেখে রে, উঁচু চোরা দুইজন সুন্দরী মহিলা ঘরের মধ্যে ঢুকে ডানে বামে বসে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া মা আমিনা কাইফা হালুকা। আমিনা কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মা আনতা, তোমরা কে? ডান দিকের মহিলা বলল, মা আমিনা, আপনি আমাকে চিনবেন না, আমি আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? কোথায় মা হাওয়া আর কোথায় মা আমিনা? ঘরের মধ্যে ঢুকে বলে, মা আমিনা রে, আপনি আমাকে চিনবেন না, আমি আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। আমি এসেছি 2টা কারণে এসেছি গো মা। একটা কারণ হলো আপনার সন্তানের কাছে আমি ঋণ আছি। জোরে জোরে কন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। এই দুনিয়া অনুষ্ঠানে মামিনার কাছে সামনে টাইনে বলিয়া বলতে চাই, মামিনা 2টা কারণে এসেছি। একটা কারণ হলো, মামিনা রে, আপনার সন্তানের কাছে আমি হাওয়ার ঋণ আছি। কোন ঋণ? বলে, আপনার সন্তানের প্রতি দরুদ না পড়লে রে, দরুদ না পড়লে আমার স্বামী আদমকে আমি পাইতাম না। আরেকটা কারণ হলো, এমন একটা সন্তান আপনি জন্মগ্রহণ করতেছেন গো মা, ওগো মা, যে সন্তানের দিকে তাকাইলে রে আল্লাহ তামাম জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে সন্তানের কারণে আল্লাহ আকার জমিন তৈরি করেছেন, মোহাম্মদ কো আগার পয়দা না করতে জমিনও আসেমা পয়দা না করতে লাউলা কালামা খালাকতুল আখলাক।
আল্লাহ নবীকে যদি পয়দা না করতেন, আকাশ এবং জমিন পয়দা করানোর কোনো দরকার ছিল না। ওই নবীর প্রেমের মায়ের কারণে সব তৈরি করেছেন। আমি না রে, আপনি সন্তানের জন্য দুনিয়া ও আকাশ বানাইছেন, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, টোটাল কিছু সব কিছু বানাইছেন আপনার সন্তানের কারণে। আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দাইমা হিসাবের একটু খেদমত করার জন্য আল্লাহর কাছ থেকে পাশ নিয়ে রে আমি হাওয়া আপনার কাছে দৌড়ে চলে আসলাম। বাম দিকের মহিলা ডাকতে বলে, কে তুমি? বলে, আমার চিনবে না, আমি না, আমি নির্যাতিত নিপীড়িত অত্যাচার সহ্য করে না মহিলা, আমি মিস্টার ফিরাউনের স্ত্রী, আমার নাম হলো মাসিয়া। জোরে জোরে বলুন মারহাবা। আমার নাম আসিয়া মাগো, ওগো মা, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাই দিয়েছেন গো মা। আমা আসিয়া ছোট্ট একটা কথা বলে সামনে আগাচ্ছি। মা আসিয়া মাথা আসটাতে চিনি দিয়া হঠাৎ করে চিনি জমিনে পড়ে গেল। মিস্টার ফেরাউন পিছন থেকে দেখতে চান, চিনি পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিনিটা উঠাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিনি বিসমিল্লাহ বলে উঠাইয়া মাথা আসটাই দিয়েছেন পিছন থেকে। ফেরাউন বলতেছে, আসিয়া রে, তুমি কার কথা বললা? বলে, কার কথা বললাম শোনেন নাই? বলে, না। বলে, যিনি আমার এ সৃষ্টি করেছেন তারই নাম ধরে ডাকলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাকা পাখালির গানে শুধু শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার। কষ্ট হয় বলতে ভাই। কিছু কিছু লোক মনে করতেছেন যে কষ্ট করে মাপলাটা মুখের সাথে বাঁধছি, খুলবে যদি শীত লেগে যায়। রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ বয়ান কে দিছে? জোরে বলেন, কে দিছে? আর রহমান, যিনি রহমান খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন, উনি আমাদের সেই রব যিনি বয়ান কথা বলার সুযোগ দিয়েছেন। আমার ভাইরা, আজকে জান্নাতের বাগানে বসতে সুবহানাল্লাহ বলতে, মারহাবা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু একটু তাকায় দেখেন, যার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে, তার দিকে তাকায়, যার চক্ষুটা বন্ধ, যার কানটা বধির, যার মুখটা আল্লাহ তালা মেরে দিয়েছেন, কথা বলার মধ্যে সুযোগ নাই, তার দিকে তাকায় দেখেন যে একটা কথার কত দাম। কষ্ট পাইতেছেন? আরে টাইম 10:30 পর্যন্ত আপনাদের কষ্ট দিব, তারপরে বিদায় হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি তো আশা করছিলাম যে গোপীনাথপুরের লোক আজকে ঝাঁকের মতো ঝাঁক মোহাম্মদ দুরিয়া চলে আসবে, এটা জান্নাতের বাগানের মাহফিল। হ্যাঁ আমার ভাইরা, কেন গো আমার এই সুন্দর পোশাক, এই সুন্দর সব কিছু ত্যাগ করে আমাকে বিদায় হতে হবে? যদি আল্লাহ ডাক দিয়ে দেন, ঠেকাইতে পারবো কি? যদি বলেন পারবো। মরতে হবে না? মরার চিঠি আসবে তো নাকি? নাকি এখানে যারা আসি বলতে পারবো যে হুজুর মরবো না? হ্যাঁ আমার ভাইরা, যাইতে হবে। কি নিয়ে যাব? কেমনে যাব? কেমনে যাব? এটা তো এটা খাবো না, এটা খাবো না। গরম পানি আনছো না? রাত জাগা মানুষ তো, এত জিনিস মানে চা খাই, তারপরে কষ্ট হয়। আলহামদুলিল্লাহ। গরম পানি আনছো? চিনি দিছেন? চিনি সহ? ভাই আপনি খান, তাহলে খাবো না। এই ভাই, আমার ভাইকে দিই, ভাই চাটা খেলেন, আমি চিনি শুধু গরম পানি, আর কিছু না। না হলে সমস্যা নেই, থাক, কষ্ট দরকার নাই। কি যেন বলতেছিলাম, মনে আছে?
বলেন তো কোথায় রাখছি? হারিয়ে ফেলছেন। আসিয়া মাথা চিনিতে চিনি পড়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুললেন। আরে আমরা মানে আল্লাহ নিয়ামত খানা খাইতে দোয়াই পড়তে পারি না, আর উনি চিনি তুলতে বললেন বিসমিল্লাহির। ভাই কোথায় যাচ্ছেন? ও আচ্ছা। ফেরাউন ডাকতে বলে, আসিয়া রে, আমার খোদা নয় মানে তুমি তোমার সেই মালিককে খোদা বলে ডাকলা, বলে আপনি আমার স্বামী, এতটুকু আমি জানি, এর বাইরে কোনো কিছু বলতে পারি না, জানতে চাই না। আসিয়া রে, কেমনি করে তুমি আমারে মানলা না? বলে না, আপনাকে মানতে পারবো না স্বামী, আপনি আমার স্বামী, আপনি আমার খোদা হইতে পারেন না। আসিয়া রে, তোমার বিনিময় কি হবে? আসিয়া ডাকতে বলেন, স্বামী আমার বিনিময় কি হবে? ঈমান যার ভিতরে আছে, তাওহীদ শক্তি যার ভিতরে আছে, কখনো মাথা বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। বাতিলের কাছে মাথা। ওয়াকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা ধ্বংস হবে, সত্যর পতাকা একদিন আকাশে উড়বে ইনশাআল্লাহ। মালিককে আল্লাহ। আসিয়া বলতেছেন, তুমি এই ভয় দেখে আমাকে লাভ করতে পারবে না, কারণ মৃত্যুর পরের চিন্তার করার কারণ নাই, সাঁতারের উপরে কোনো পানি নাই। আমরা মুসলমান যখন হয়েছি তখন কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়েছি, মৃত্যুর ভয় আমরা কখনো করতে চাই না, ভয় করি না। আল্লাহ যখন দিবেন, আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা হয়ে যাবে, তোমাকে আমি খোদা মানতে পারবো না। পঞ্চম মিস্টার ফেরাউনের রাগ হবে না কি বসে থাকবো? রাগ হওয়ার কথা, আমার স্ত্রী আমারে খোদা মানে না, দুনিয়ার লোক খোদা বলে আমারে, আর তুমি মানো না, ঘরের বধূ হয়ে স্ত্রী হয়ে তোমাকে ব্যবস্থা করতেছি। 3 দিন পরে চিঠি আসলো আসিয়ার কাছে, চামড়ার চিঠি, চামড়ার উপরে লেখা চিঠির মধ্যে লেখা আছে, তোমার আগামী শুক্রবার জুমার নামাজের টাইমে তোমাকে তেলের মধ্যে পুড়িয়ে মারতে হবে। কিসের মধ্যে? তেলের মধ্যে। উনি চিঠিটা পড়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। শুকরিয়া করলেন কার? শহীদের মৃত্যু তো সকলের ভাগ্যে হয় না। আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দিয়েছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার নাম জপার কারণে তুমি আল্লাহ আমার মৃত্যু দিচ্ছ, শহীদের মৃত্যু, আমি অত্যন্ত শুকরিয়া। আল্লাহ তোমার ভাই সেজদা দেই, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 3 দিন পার হয়ে যাওয়ার পরে 60 কেজি তৈল আটবে এমন একটা ডেকসা নিয়ে তৈল গরম করে টকবক করে গরম হচ্ছে, যে বলক পাটে তার মধ্যে হাসিয়াকে হাত পা বেঁধে মাথা নিচে দিয়ে যখন তেলের মধ্যে দিচ্ছেন, হঠাৎ করে ফিরআউনের দিকে তাকাইয়া বললেন, স্বামী আমার তোমার কাছে কিছুই চাই না, একটুখানি 1 মিনিট সময় দিবা। বলে কি? বলে এই দুনিয়ার তামাম দুনিয়ার মধ্যে এত করদোয়ার জমি জমা টাকা পয়সা, তুমি একজন বাদশাহ হওয়ার পরে আমি আসি আর একটু জায়গা একটা রুম তোমার কাছে হইল না, তুমি আমাকে পুড়ে মারতেছ। ঠিক আমি সন্তুষ্ট হয়ে গেলাম রে ফিরআউন, একটু আমার সময় দাও। যে আল্লাহ আমারে বানাইছেন, যে আমারে রিজিক দিয়েছেন, যে আল্লাহ বাতাস দিয়েছেন, যে আল্লাহ সুন্দর করে আমাকে পর্যন্ত খাওয়ায় দাওয়া সুন্দর করে বাঁচা রাখছেন, আমার মৃত্যুর পাককালে রে আমার মাওলাকে একটা ডাক দিয়ে আল্লাহর কাছে একটা মেসেজ দিয়ে দেই, এইটুকু সময় তুমি আমারে দাও। আমার মায়েরা, দুনিয়ার জমিনে 2 জন মহিলাকে আল্লাহ জান্নাতের রুম এই দুনিয়াতে আল্লাহ দেখায় দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা মহিলাকে আল্লাহ দিয়েছেন জান্নাতের রুম, আর 2টা মহিলাকে আল্লাহ দুনিয়ার জমিনে কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আর আসিয়া বলতে চান, একটু অপেক্ষা করো। এবার ফেরাউন বলল, ঠিক আছে বলো তুমি কি করতে চাও? আসিয়া আস্তে করে বলল, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, দুনিয়ার এত জায়গার পরে কোনো জায়গায় আমার জায়গা হলো না আল্লাহ, আমি তোমার কাছে আবদার করি গো, মৃত্যুর পাককালে আমি আসিয়া একটি নজর তুমি আল্লাহকে দেখতে চাই। আমি আসিয়া একটু তোমাকে দেখতে চাই আল্লাহ, মৃত্যুর পাককালে যদি তোমাকে দেখি আমার আর দোজখের কোনো চিন্তা থাকবে না, আমার কোনো জান্নাতের আশা আমি করতে পারবো না গো আল্লাহ।
একটিবার তুমি যদি আমার সামনে আসো, তোমাকে দেখতে চাই, তোমার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া আমি আসিয়া কালেমার জিকির করতে করতে তোরের মধ্যে বিদায় হইতে চাই। আর আল্লাহ গো, তোমার যদি সম্ভব হয়, আমার যদি পছন্দ হয়, জান্নাতের একটা রুম আমার জন্য দিও গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, একটা মিনিটের মধ্যে একটা জান্নাতের রুম সাজাইয়া সুন্দর করে সাজাইয়া চল যায়। আচ্ছা 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 ঠিক আছে। রুহুল আমিন বাজার 500 টাকা সকালে দিবেন। লেখেন, রুহুল আমিন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও, যে তিনি দান করছিলেন এক মাকসাদ পূর্ণ করে দাও। আল্লাহ ডাকতে বলতেছে, জিবরাইল রে, জান্নাত সাজায় নিয়ে যাও। আমি আল্লাহ আমার বান্দির কাছে আমি খালি হাতে চাইতে পারি না। কেমনে যাব রে, আমি তো আল্লাহ, আমার বান্দার কাছে আমি আল্লাহ, কেমনি করে যাব গো, কেমনি করে যাব আমি আল্লাহ, কেমনে যাব? একটা জান্নাত সাজাইয়া নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে জান্নাত সাজাইলেন। জিবরাইল আমিন সঙ্গে নিয়ে একটা পাখা বাড়ি দিয়া আসিয়ার সামনে হাজির হইলেন। আসিয়া জান্নাতের রুম দেখলেন। তাবাসসুমি বলা হয়েছে তাফসিরে, মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে বলুন, লা ইলাহা ও লা ইলাহা। আকাশে পড়িতেছে ইল্লাল্লাহ, জমিনে পড়তেছে ইল্লাল্লাহ, লৌহে মাহফুজে এসেছে খবর খুলে বেকল বের তাআলা, লা ইলাহা ও লা ইলাহা, আরো জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম এতই মধুর, কে জানি তো আগে, ওই নামে এত মধু আছে, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে, কে জানি তো আগে। আমার ভাইরা একটু জ্ঞান করেন গো। মাসিয়া যখন লা ইলাহা পড়তেছেন, ফিরআউন ডাক দিয়ে বলে, মৃত্যুর দিকে চলে যাও রে, তোমাদের মুখে হাসাই না। আসিয়া ডাক দিয়ে বলে, রে ফিরআউন, আমার যা চাওয়া ছিল আমি পাইছি গো, তোমার কাজ তুমি করে ফেলা। ওই মাসিয়া বিদায় হয়ে গেলেন। আমিনার বাম্বারে বলে বলে, আমিনা রে, এমন একটা সন্তান আপনি জন্মগ্রহণ করতেছেন মা, যার মুখের দিকে তাকাইলে রে, যার মুখের দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। বন্ধুরা আমার, ওই নবীর প্রতিষ্ঠানে গেছি, ওই নবীর প্রতিষ্ঠানে আসছি রে, ওই নবীর জান্নাতের বাগানের মধ্যে গেছি। এই এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা ঘর, এই ঘরের যদি একটা ছাত্র রে, একটা ছাত্র যদি দয়া করে মেহেরবানি করে কবরের পাশ দিয়ে যায়, আমার দিকে তাকান। একটা মাদ্রাসার তালবে এলেম, একটা মাদ্রাসার তালবে এলেম যদি মাদ্রাসার একটা হাফেজে কোরআন মাদ্রাসায় পড়তেছে এমন একটা ছাত্র, যাকে তালবে এলেম বলা হয়, যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ ওই ছাত্রর বরকতের কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ কবরে আযাব মাফ করে দিয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
কোন প্রতিষ্ঠানে আসলাম গো? ওই নবীর মায়ের কারণে রে, ওই নবীর প্রেমের কারণে মা আমি ডাক দেয়া বলে আমার সন্তান দুনিয়ার জমিনে আসলো, আমি দেখলাম তাকায়া, আমি চৌতন হয়ে গেলাম, জাগনা পাই দেখি আমার সন্তান মুহাম্মদ আমিন জন্মগ্রহণ করেছে। বুইস্তু মালবুসান ওয়া মাকতুনাল, পোশাক পরা অবস্থায় এবং খাতনা করা অবস্থায় আমার কলিজার টুকরা মুহাম্মদ আমিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। চলেন সুবহানাল্লাহ। পোশাক পরা অবস্থা, পোশাক আল্লাহ কোন নবীকে উলঙ্গ করে দুনিয়ার জমিনে পাঠান নাই। প্রশ্ন করতে পারেন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন উলঙ্গ করে, হ্যাঁ ঠিক আছে, পড়তে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমতি পোশাক পরাইতে আল্লাহর দেরি হয় নাই। আমি একদম দুনিয়ার মানুষ, জেনে নাও রে, আমি মামিনা বলছি, মিথ্যা কথা বলতে জানি না। আমি তাকায় দেখি রে, আমার মুহাম্মদ আমিন আমার কলিজার টুকরা, আল্লাহর বন্ধু, রহমাতাল লিল আলামিন, আমার সন্তান কপালটা জমিনের সঙ্গে লাগানো। সুবহানাল্লাহ, কপালটা জমিনের সামনে লাগানো, কপাল জমিনের সামনে লাগানো, আর হাতের আঙ্গুলটা আকাশের দিকে সোজা করে রাখছে। আমি তাকায় দেখি আমার কলিজার টুকরা সন্তান, মুখের দিকে তাকায় দেখি রে, ছোট্ট গোলাপের পাপড়ির চেয়ে কোটি কোটি দামি ঠোঁট দিয়ে কি যেন মৃদুমৃদু ভাবে নড়ে। আমার মনে হয় আমার সন্তানকে যে বলতে যাচ্ছে বা বলছে। আমি কানটা আস্তে করে নিয়ে আমার কলিজার টুকরা মুহাম্মদ আমিনের কানের কাছে একটু মুখের কাছে আগায় দিলাম। আমি মা আমিনা স্পষ্ট শুনতে পাইলাম, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আমার নবী আমাদেরকে ভুলে নাই, জন্মের পরে আমাদেরকে ভোলে নাই, মৃত্যুর পরেও বলে নাই, দুনিয়ার জমিনে দুদিন থেকে ভোলেন নাই। মিরাজে যাওয়ার পরে সব কিছু শেষ হওয়ার পরে আমার নবী আসে আর বলে, আল্লাহ গো আমি আইলাম, আমার উম্মতের কোন গতি হবে? আবার আল্লাহ রব্বুল আলামিন বারবার ডাক দেয়, বলে কেন কান্দেন? বলে আমি জান্নাত দেখলাম, জাহান্নাত দেখলাম, হাউজে কাউসার খাইলাম, সবকে দেখলাম, কিন্তু গো কেন গো আমার সাত বের না? বিসমিল্লাহ আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকলানি হাজাল নাই। আল্লাহুম্মা কুরুব বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনালি হাজাল নাই। আয় আল্লাহ, হাউজে কাউসার আমি খাইছি, হাউজে কাউসার খাইয়ে তৃপ্তি হয়েছে, আমার মজা লেগেছে গো, আমার উম্মতের কোন গতি হবে? আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলেন, বন্ধুরা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য হাউজে কাউসার আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না আ'তাইনাকা দান করলাম কাল কাউসার, হাউজে কাউসার আমি আল্লাহ দান করলাম। আ'তাইনা ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি আল্লাহ দান করলাম। ফাসাল্লি অন কন্ডিশন, ফাসাল্লি যাই হাউজে কাউসার খাবে তারা কি করবে? ফাসাল্লি, আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করবে। কি করবে? আসছে যে বললেন নামাজ আদায় করে, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এবং আল্লাহ রাস্তায় কোরবানি করবে। কি করবে? কোরবানি করবে আল্লাহ রাস্তায়। কোরবানি মানে ওই যে ঈদুল আজহার গরু কোরবানি, ওই কোরবানি না, জানমাল দিয়া আল্লাহর জমিনে দিন কায়েম করা, নবীর প্রতিষ্ঠান তৈরি সাহায্য করা ওর কোরবানির মধ্যে চলে যায়। কুলিল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, সকলের বন্দিগি হবে লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? জোরে বলি, কার জন্যে? আমার ভাইরা, জিন্দিগির জীবনে সব শেষ হয়ে যাবে। আমার নবীজি
জন্মগ্রহণ করার পরে যে উম্মতকে বলেন নাই, সেই উম্মতটি আজকে সেই নবীর প্রতিষ্ঠানের মাঝে বসে আছি। আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে আছি। ওই নবীজি যদি আমাদের ভুলে না যায়, আমরা কেমনি করে সেই প্রতিষ্ঠানকে বলতে চাই? আমার বাজানরা, আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে, আল্লাহ রাস্তায় দিনের জন্য নিজের জীবন জানমাল সব দিয়ে তৈরি করতে হবে। আসেন ভাইজান, এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মেহেরবানি করে আল্লাহ রাস্তায় প্রতিষ্ঠানকে আরও লম্বায়িত করার জন্য আপনাদের কাছে হাত পেতে একটু সাহায্য কামনা করি।